আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থী। আজকে আমরা 48 নম্বর ক্লাসটি দেখব। পাওয়ার পয়েন্টে রয়েছে এর মধ্যে কাস্টম অ্যানিমেশন থেকে অ্যাডভান্স স্লাইড পর্যন্ত। 245 নং কাস্টম অ্যানিমেশনে চারটি পার্ট রয়েছে, চারটি অংশ রয়েছে, সেগুলো আমরা ধাপে ধাপে দেখব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যাড ইফেক্ট। কাস্টম অ্যানিমেশনের অ্যাড ইফেক্ট। অ্যাড ইফেক্ট হচ্ছে অ্যানিমেশনের মধ্যে ইফেক্ট দেওয়া। বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। আমি প্রথমে কিছু একটা লিখে নিয়েছি। এখন অ্যানিমেশন থেকে ক্লিক অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন ক্লিক করব। এখানে একটা কাস্টম অ্যানিমেশন বার দেখতে পারবো। এখান থেকে অ্যাড ইফেক্ট, ইনহ্যান্স থেকে আমরা যে কোনো নিতে পারি, যে কোনো একটি নিতে পারি। এবং মোর ইফেক্টের মধ্যে গেলে আরও অনেক ধরনের ইফেক্ট দেখতে পারবো। এখান থেকে আমরা যে কোনো একটা ক্লিক করলে সেটা পেজে দেখাচ্ছে যে কেমন স্লাইডটা কেমন হবে, শোটা কেমন হবে দেখাচ্ছে। এখানে আমরা দেখে পছন্দ করে ওকে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। কাস্টম অ্যানিমেশনের আরেকটি হচ্ছে ইনহ্যান্স। ইনহ্যান্সটি আরেক ধরনের আরেকটি সুবিধা। কিছু একটা লিখে নিলাম, পরবর্তী বক্সে অ্যাড ইফেক্ট থেকে এখান থেকে আমরা এন্ট্রান্স দেখছি। যে কোনো একটা নিলাম আমরা। তিন নাম্বার রয়েছে এক্সিট। এক্সিট হচ্ছে সাধারণত কোনো লেখা চলে যাবে, শো করার পরে সে চলে যাবে, এক্সিট হয়ে যাবে। আমি আরেকটি বক্স নিলাম। এখানে আমি একটি লেখা লিখে নেই। এই লেখাটি আমি স্লাইড শেষে ফ্লাই আউটের মাধ্যমে চলে যাবে এরকম চাচ্ছি, তখন আমি এই কাজটা করব। এখানে স্লাইড প্লে দিলে দেখাচ্ছে প্রথমেটা এরকম আসবে, পরেরটা এরকম আসবে, আর লাস্টেরটা এভাবে সিরাজগঞ্জ লেখা চলে যাবে। তারপর হচ্ছে মোশন প্যাথ। কাস্টম অ্যানিমেশন মোশন প্যাথ। মোশন প্যাথ হচ্ছে কোনো ছবি অথবা বক্স আমি যদি ঘোরাতে চাই অথবা যে কোনোভাবে মোশন করতে চাই, সেখান থেকে এটা করতে পারি। প্রথমে বক্স নিলাম, তারপরে মোশন পথে ক্লিক করে যে কোনো একটি ড্রয়িং আঁকতে হবে। সেই যেভাবে আঁকবো সেইভাবেই আসবে। আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে দিলাম, ডাবল ক্লিক করলে এই বক্সটি এখানে চলে আসবে। এটা একাধিকবার করা যায়। আমরা টাইমিংয়ের মাধ্যমে একাধিকবার করতে পারি। রিপিট 5 বার দিলাম, ওকে দিলাম, 5 বার এটা হবে। ট্রানজিশন, পরবর্তীতে আমরা দেখব ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে স্লাইডের প্রথমেই আমাদের একটা ইফেক্ট দেখাবে। সেই ইফেক্টটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। মোরে আরো অনেকগুলো আছে, এটা আমরা ক্লিক করলাম, এরকম হলো। ট্রানজিশন সাউন্ড, বিভিন্ন সাউন্ড দেওয়া যায় এখানে। এখানে ক্লিক করলে সেই সাউন্ডটা অ্যাপ্লাই হবে। এটা স্পিড কমানো এবং বাড়ানো যায়। ফাস্ট আছে, স্লো আছে, মিডিয়াম আছে। এটা প্রথমেই যে ট্রানজিশন আসবে সেটা। আর অ্যাডভান্স স্লাইড হচ্ছে আমরা মাউসের মাধ্যমে ক্লিক করতে পারি অথবা অটোমেটিক্যালি টাইম সেট করে দিতে পারি, এত সময় পর পর এটি দেখাবে।
এখন অ্যাপ্লাই টু অল দিলে সম্পূর্ণ স্লাইডটি এরকমভাবে হয়ে গেছে আমরা যেভাবে চাচ্ছি। এ পর্যায়ে আমরা পূর্বজ্ঞান যাচাই দেখব। পূর্বজ্ঞান যাচাই রয়েছে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাস্টম অ্যানিমেশন এর ব্যবহার। আমরা এতক্ষণ মাউসের মাধ্যমে দেখলাম, এখন আমরা কিবোর্ডের মাধ্যমে দেখব। কিবোর্ডের মাধ্যমে অল্টার এ, তারপর সি, ইন্টার, যেকোনো একটা সিলেক্ট থাকতে হবে। তার এখান থেকে আমরা মাউস দিয়েও করতে পারি, কিবোর্ড দিয়েও করতে পারি। শর্টকাটে রয়েছে কন্ট্রোল ডাব্লু, এর কাজ প্রেজেন্টেশন ক্লোজ করে দেওয়া। কন্ট্রোল ডাব্লু চাপলে এখন আমরা নো দিলে কিবোর্ডের মাধ্যমে ইন্টার দিলে বন্ধ ক্লোজ হয়ে গেল। বাড়ির কাজে রয়েছে এমএস পাওয়ার পয়েন্টের স্লাইডে একটি সুন্দর ডিজাইন করে দেখানো। পাওয়ার পয়েন্টে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। কিছু একটা লিখে নিলাম, তারপরে অল্টার জি এইচ, এখানে আমরা আরও চেপে বিভিন্ন ধরনের স্লাইড ডিজাইন নিতে পারি, নিয়ে ইন্টার দিলে সেই ডিজাইনটি অ্যাপ্লাই হয়ে যাবে। এই ছিল আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।